মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে হচ্ছে চলে যাওয়ার দিন, আর আমার মনটা খুব খারাপ ছিল। কাল রাতে তো আমি অলমোস্ট কান্না কান্না ভাব আর কি। বিছানাটাকে মিস করবো, এই ঘরটাকে মিস করবো, আমি মাকে চাই, এরকম একটা মেন্টাল প্রিপারেশন চলছিল। মাকে চাই, বাবাকে চাই, ভাল লাগছে না, যেতে ইচ্ছা করছে না। এইসবের মধ্যে আজকে সকাল সকাল উঠলাম, জলটা খেলাম, জাস্ট মা গরম জল এনে দিল, আর ফোন এলো পলাশপ্রিয়া দির। এবার পলাশপ্রিয়া দিরা জানে আমি 18 তারিখ যাচ্ছি, আমার ওটাই বলা ছিল। অর্কদা কলকাতা থেকে থাইল্যান্ড ঘুরতে গেছিলো, থাইল্যান্ড থেকে ডাইরেক্ট ব্যাঙ্গালোর নেমেছে, সবার সাথে দেখা করে 2 দিন থেকে তারপর আসবে। তো আমার কাছে ফোন এলো, আমি বললাম আজকে তো না, তো ওরা কালকের কিছু প্ল্যান করছে, আমি কালকে পৌঁছাবো, তারপর ওরা লাঞ্চের প্ল্যান করছে। তো এই আর কি, ওই প্ল্যানটাও হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, আমি ডাইরেক্ট তোমার ওখানেই চলে আসবো, তোমার বাড়িতে লাগেজ রেখে আশেপাশে বেরিয়ে লাঞ্চ টাঞ্চ করে বাড়ি চলে আসবো। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। সকাল থেকে মনটা সত্যি কাল রাত্রির থেকেই ভালো লাগছে না, ওই প্যাকিং দেখলেই আমার যেন কিরম লাগছে, বেশ একটা কষ্ট হয় মনে। কি বলবো, না কান্নাকাটি করো না, তুমি ক্যামেরা এলে কেন কান্নাকাটি করছো? কান্নাকাটি করে কি হবে? যাই হোক, তো মা ছিল যখন পলাশপ্রিয়াদির কল এসেছিল, তো পলাশপ্রিয়াদির সাথে কিছু প্ল্যানিং হয়ে গেছে, এই এখন কাঁদছে। কি করব আমি, কান্নাকাটি করে কি হবে বলো, আমাকে তো যেতে হবে। যাই হোক চলে যাবে। ইচ্ছা করছে তো অনেক কিছু বানিয়ে দিতে, এটা ওটা সেটা, তা নিয়ে এত লাগেজ হয়ে যাচ্ছে, লাগেজ হচ্ছে না, জানি এসছে তাই নিয়ে না না, জানিয়ে এসছি তাই না, জানিয়ে এসছি আমি মায়ের ব্যাগে ভরে নিয়ে এসছি। কাল যে কাণ্ড হয়েছে ক্যালকুলেশন করেছি সব। মায়ের সাইড ব্যাগ ছিল, মায়ের ট্রলি ছিল, আমার 2-3-4 কিলো ওর মধ্যেই ঢুকেছিল। তাই জন্য আর কি, মানে আর বেশি নিয়ে যেতে পারছে না, যে যা নিয়ে যাবে। আমি অনেক কিছু রেখে যাচ্ছি, লেহেঙ্গা, শাড়ি, সবই রেখে যাচ্ছে, সবই রেখে যাচ্ছি। তাতেও এত ওজন হয়ে গেল, কিছুই নিয়ে নি তাও এত ওজন। নিজের শ্যাম্পুটুকুও নিয়ে যেতে পারছি না, ওটাও বাইরে রেখেছি, কোথায় ঢোকাবো দেখবো। সত্যি কি মুশকিল হয়ে গেছে এই, মানে ওয়েটটা, এই ট্রেনে যা এদিকে কি সুবিধা, সব নিয়ে যায়, কিন্তু সব লাগেজ টেনে টেনে ঘোরা অনেক মুশকিল। ওরা রেখে নেয় ফ্লাইটে, ওটা ইজি হয়। হ্যাঁ ঠিক আছে, চলো আজকে দেখি কি কি রান্না করি আস্তে আস্তে। বেশি কিছু করো না, না বেশি কিছু করবো না, আর ছাতুর জলই খাবো সকালে। ঠিক আছে। সুপর্ণাকে বলে দাও যে আজকে তাড়াহুড়ো করে করতে হবে না, আমি তো নেব না। বাপি বেল্ট ফুটো। হ্যাঁ যাচ্ছি তো। হ্যাঁ যতটা বলেছিলিস, হ্যাঁ আমি ওটাই দেখছি, দাঁড়াও দেখে বলছি। দেখে নে তো। চলো, আমার অ্যাজ ইউজুয়াল এডিটিংয়ের রুটিন, এডিটিংটা করে নিই, তারপর হয়তো একটুখানি বেরোতে হবে, তোমাদের একটু পরে বলছি। এই যে বাপি বেঁধে দিল বেল্টগুলো সুন্দরভাবে। 2টো বেল্ট আছে এতে, একটা এরকম আর একটা এরকম, আর এর বাকলগুলো সুন্দর, মেট্রো প্লাজাতেই কিনেছিলাম। আমি পুঁই মিঠুলি খেতে চেয়েছিলাম, পুঁই বিচিও বলে। এতে প্রচুর প্রচুর বেনিফিটস আছে, প্লাস খেতেও খুব টেস্টি লাগে একটু ভালো করে পেঁয়াজ আলু দিয়ে বানালে। এতে কি মশলা দেয় গো? আর জিরে, শুধু পোস্ত, নুন হলুদ পোস্ত। যা জাদু মিষ্টি। এখন আমি আমন্ড কাটছি, আর এখানে 3টে থেকে 4টে আমন্ড ছাড়ানো থাকে, বাইরে করে নিজেকেই করতে হবে। সবই নিজেকে করতে হবে, মানে বাকি সমান ছাড়িয়ে দিচ্ছে, আমি জল দিয়ে দিচ্ছি, আবার ওখানে গিয়ে একা একা সব করতে হবে, না করলে কিন্তু হবে না। নিজের যত্ন নিতে হবে। কদিন ধরে ব্রেকফাস্টে একটু লাইট করছি, কেন কি ডিনারে হেভি হয়ে যাচ্ছে। আজকে খাচ্ছি 2টো ডিম সেদ্ধ আর আমার ফেভারিট ছাতু নুন লেবু দিয়ে জল, বেশি ঘন না বেশি পাতলাও না, খুব ভাল লাগে।
ছাতুর থেকে একটুখানি প্রোটিন ঢুকে যাচ্ছে আর ডিম থেকেও একটুখানি প্রোটিন ঢুকে যাচ্ছে। না, কালকে অর্কদা কলকাতা থেকে থাইল্যান্ড ঘুরে ব্যাঙ্গালোর ঢুকছে, তো আমাদের অফিসেরই, যে কলকাতায় বসে, তো আগে ব্যাঙ্গালোরেই বসতো। সে এলে আমরা মোটামুটি ঘুরতে যাই, তো কালকে থাকবে, তো পরশু দিন আবার কলকাতা ফিরে যাবে, তাই লাগেজ নিয়ে যাব। এবার তো মিষ্টি নিয়ে যেতে হবে। আজকে নিয়ে নিবি মিষ্টি। যাবো একটু পরে। মেটে চচ্চড়ি বানিয়ে দিলাম। আজকে আবার রবি একটু নিয়ে এসেছিলো, কেন কালকে বেশি ছিল না, তাই জন্য কালকে বেশি পাইনি বলে আজকে আবার নিয়ে এসে বাকিটা করে দিলাম। একটু গ্রেভি রাখতে বললো সৌমি, নাহলে খাবে কি করে। গ্রেভি রাখলে আবার প্লেনে প্রবলেম না। হ্যাঁ, বেশি রাখছি না, কিন্তু একটু না আরে রাখলে ও তো জল দিয়ে করে নিতে পারবে, তুমি মাখা মাখা করে দাও, জল নিয়ে 1 সেকেন্ড লাগবে ওর, একটুখানি দিয়ে গরম করেই তো খাবে। তাহলে তুমি আর জল রেখো না প্লিজ। না, জল রাখছি না, মাখাই রাখছি। জল দেবো কি করে, গড়িয়ে পড়বে না। একটু হালকা। আর বিকেলে আজকে তালের বড়া করব। কত কিছু অসময়ে তালের বড়া, তালটা তো আর করাই হয়নি, একটুখানি তাল রেখেছিলাম। এতদিন রইলো। ও বেশি এমনিও খায় না, 2-4টেই খাবে, তাও গরম গরম খাওয়াবো, এইটাই। তাই নারকেল কাটা, অত কুচি করতে হবে না। আরে মিক্সিটার ব্লেডটা বাঁচে কুচি করলে। একটাই ঘোরাবো একবার। হ্যাঁ, সাবধানে যাবি। ফোন নিয়েছিস তো? ফোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। আমি একটুখানি ট্রলি দেখতে যাচ্ছি ক্যান্টিনে, যদি পেয়ে যাই তাহলে নিয়ে নেবো, নাহলে নেক্সট টাইম যখন আসবো তখন নেবো। এমনি জাস্ট একটুখানি দেখতে যাচ্ছে কিরম কি আছে, দেখে আসি কিরম কি আছে। হ্যাঁ নিয়েছি, বাপির তো পায়ে ব্যথা, তাই আমি একটুখানি হয়ে আসছি। ম্যান্ডেটারি না, বাট টাইম আছে তাই বানিয়েছি। আমি একাই যাচ্ছিলাম, প্রীতম সুপর্ণদাদের বললাম, ওরা বলল যে ঠিক আছে হয়তো আসতেও পারি, যদি আমাদের ট্রলি লাগে তাহলে চলে আসব। তো এখন আমি শিওর না ওরা আসবে কি না, আমি আপাতত যাচ্ছি, যদি ইনকেস ওরা আসে তাহলে একটু পরে চলে আসবে। আমি গিয়ে আগে কালেকশনটা দেখে নিই, ওদের আসতে তো বেশিক্ষণ লাগবে না। যতীন্দাস পার্ক থেকে নেমে গেছি, এখন অটো ধরবো কমান্ড হসপিটাল ডাইরেক্ট। While rivers whisper truth as they flow down. অলমোস্ট টুয়ার্ডস দ্য ডেস্টিনেশন। আমার সাউথ খুব ভালো লাগে, চড়া চড়া রাস্তা, অনেকটা বাইরের মতো ফুটপাথ, খুব ভালো লাগে। ব্লু ট্রলিটা এটা আছে উইদাউট জিপে। আচ্ছা, না একটু লাইট ওয়েট খুঁজছি, যাতে আমাদের 15 কেজির ওজনটা অসুবিধা না হয়। ইয়ে ব্লু वाला প্রীতম, ইয়ে ব্লু वाला। হ্যাঁ, এটা ভালো, এটা হালকা। হ্যাঁ, এটাও হালকা। মানে ক্যান্টিনের সব থেকে টপ মোস্ট। Stories that linger on the breath of the breeze. কাকু, এই স্যান্ডউইচগুলো ভেজ না নন ভেজ? ফ্রেশ হবে? কত করে? মেয়েটা তো এখনো কমান্ড হসপিটাল ক্যান্টিনেই রয়েছে, একসাথে খাওয়া হচ্ছে না দিনের বেলা। যাই হোক, সময় কোথায় পেয়েছে, একের পর এক, নয় অফিস চলেছে, নয় ওই কোথাও না কোথাও যেতে হয়েছে। তাই এই যে কি করবো, একসঙ্গে খেতাম, আজকে মেয়ের সঙ্গে হলো না। রাত্রিরে কোথায় খাবে? রাত্রিরে তো খাবে আমাদের সঙ্গে নাকি? ও রাত্রিরে তো আবার তো ভোরবেলা। ঠিক আছে। এই যে আমাদের খাবার হচ্ছে, এই যে পেঁয়াজ কলি পড়ি, আর এটা কি, ও পুঁই। ও বলছে এসে খাবো, কি করে কখন আসবে আর কখন খাবে অত দূর থেকে।
সেই আলিপুর বলে কথা। না না বাবা, আমি তো সবাইকে মানে ভীষণ ভাবে ভীষণ তারপর আমি তো বলি, আমি মেয়েকে বলি জানিস ওরা সবাই সুন্দর জানিস তো? আমি একটু ট্রলি নিতে এসেছিলাম, বাড়ি চলে যাবো তো হ্যাঁ, তাই তো তোর ব্যাঙ্গালোরে যাওয়ার কথা তো। না না তোমরা দাঁড়িয়েছো না 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 মেয়ে আসছে, আচ্ছা, মেয়ে দাঁড়িয়ে আছে। আর হচ্ছে তোমার ঠাকুমাকে তো ভীষণ ভালো লাগে, তো সবাইকে ভালো হলো, খুব দেখো ভালো লাগে। আমি না ভাবছি কি সুন্দর হবে নাকি, তারপর তো আমি আমার হাতটা একটু আমি বুঝতে পারিনি ও তাই জন্য এসছে। হ্যাঁ এবারে আমি না না ভালো হয়েছে, ভালো লাগে। হ্যাঁ আমরা বুঝতে পারিনি এখানে কারোর সাথে দেখা হয়েছে। রাত 12টা 1টা হয়ে যায়, দুনিয়া দেখতে দেখতে ওইটাই তো সিরিয়াল, এখন সিরিয়াল ছাড়া হয়। অসুস্থ, তাও ফোনটা বাহার দিয়ে ধরে দেখছি আমি। কি ভালো লাগছে, আমার ছোটবেলাকার কোয়ার্টারের ফিলিংগুলো মনে পড়ে গেল। আর এখন 2:30 অবধি ব্রেক আছে, সব বন্ধ, ক্যান্টিন বন্ধ, ট্রলির দোকানও বন্ধ। তো যাই হোক এসছি, এটাই অনেক বড় ব্যাপার। তাও একা এসছি, বাবাকে ছাড়া লাইফে প্রথমবার, এত বছরে প্রথমবার। এই বার্থডেটা একটু ডিফারেন্টই কাটছি। মাঝখানে একটু ব্রেক হয়েছিল বলে ভাবলাম আমরাও কিছু খেয়ে নিই, নাহলে কখন পৌঁছাবো আর কিছু পেটে ঢোকেনি, যেহেতু আমি ছাতুর জল খেয়ে এসেছিলাম। कैसा है बर्गर? देख के तो अच्छा लग रहा है। खा के देखो। দুটো ট্রলি, ওটাও খুব সুন্দর দেখতে। পরে প্রীতম গিয়ে বাড়িতে ভিডিও পাঠাবে তো, গিয়ে পাঠাবে। চেষ্টা করুন। আমরা এখন ওলার জন্য ওয়েট করছি, দুটো ট্রলি নিয়ে তো ট্রাভেল করা মুশকিল, তাই জন্য আমি এখন কিনলাম না, পরে কিনবো। আমাকে তো মিষ্টি মিষ্টি আনতে যেতে হবে। হ্যাঁ বাপের সাথে চলে যাবে। হ্যাঁ আমার ফেভারিট পুঁই বিচি আলু দিয়ে পেঁয়াজ পোস্ত, এটা পার্শে পাবদা। পাবদা, এইটা তো আমার ফেভারিটই আমাদের আছে। চলো এখন আমি ওখানে খেয়েছি বার্গার, কিন্তু ভাত দিয়ে খাবারটা ওয়েট করছিলাম। মাছ ভাত আজকে লাঞ্চ এখানে লাস্ট। কি এখন হ্যাঁ ওগুলো আবার লাইফ টাইম আছে, ওগুলো আবার যেমন গেঞ্জি দিল, গেঞ্জি আবার 6 মাস পরে নিতাম তো আমরা, নিয়ে অন্য কাউকে দিয়ে দিতাম। গেঞ্জি শর্টস সব আলাদা আলাদা লাইফ আছে। ওই টাওয়ালগুলো আমি বুনতাম কত। হ্যাঁ একজন বোনায়, আরে একটা মেয়ে ওই ক্যান্টিনে ওখানেই বসে থাকে, ওই ট্রলির ওখানে, বলছে আপনার ব্যাগটা একটু দিন, আমার খুব সুন্দর লেগেছে, নিয়ে ছবি টবি খুললো। আমি বললাম পরে আসার আগে যদি কিনতে হয় তাহলে এই অ্যাপটা থেকে। আরামসে আর কেউ যায় বাড়ি ছেড়ে যাওয়ার সময়? সব তাড়াহুড়ো, মা ওদিকে তাড়াহুড়ো করে পড়া ভাজছে, আমি এদিকে ট্রলি নিয়ে লাস্ট মুমেন্ট ওজন আমার HSBC ব্যাগটা গোছালাম, ওতে কী ঢুকবে না ঢুকবে জায়গা করলাম ঠিক করে। বাইরে বেশি কিছু রাখিনি, কসমেটিক্সও সেরকম কিছু রাখিনি, হালকা কিছু মেখে চলে যাবো। আর হ্যাঁ, আর বাপি তালা নিয়ে গেল তেল দেওয়ার জন্য, ওটা যেটা স্মুথ কাজ করে। এই ট্রলিটা আমার একটু প্রবলেম হচ্ছে, ওই চাবিটা লক হয়ে যাচ্ছে বারবার, অনেক দিন হয়ে গেছে, তো এই লকগুলো শিফট হয়ে যাচ্ছে নিজের থেকে, একটু নড়লেই ট্রলিটা, তো তাই জন্য আমি তালা লাগাচ্ছি, ট্রলির লকটা দিচ্ছি না। এই শ্যাম্পুগুলো ঢুকবে, আর এই ব্যাগটা থাকবে, এই ব্যাগটা থাকবে, এইটা থাকবে, আর একটা মিষ্টির ব্যাগও থাকবে। অনেকদিন পর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ট্রাভেল করছি, ওটা ব্যাঙ্গালোরের টার্মিনাল 2-তে নামে। তো দেখবো আমি যে কিরাম কি ওজন নিয়ে প্রবলেম করছে, দেখছিলাম তো আকাশে এর অনেক প্রবলেম করছে, এখন যাই বাকি দেখছি। দেখো
দেখো দেখো তালের তাহলে বড়া আমরা গন্ধ নেই কিন্তু আমি তো পাচ্ছি। পাচ্ছিস? হ্যাঁ, তোমরা ভাবছো বলে পাচ্ছ ও না। খায় না বলে তাই পাচ্ছি। হ্যাঁ, আমাদের তো ভক ভক করে বেরোয় টাটকা আমি তো গেট খুলেই পাচ্ছি। টাটকা বানানোর আলাদাই মজা। এটা কি নেতিয়ে গেছে? ওইরকম করা হচ্ছে না, না? না, করা হচ্ছে। আগে এরকম ঠান্ডা হলে হবে কিনা জানি না। সুজি দেওয়া সব দেওয়া। হয়ে গেল তালের বড়া। সঙ্গীতা স্নান করতে গেছে, শ্যাম্পু করছে। এইটাতে দেওয়া হচ্ছে এটাতে নিয়ে যাবে, এগুলো দিয়ে দেবো ওকে। হালকা ডাব্বা, হ্যাঁ। হ্যাঁ, আর কটা খাবে এখন, আর কটা নিয়ে, বেশি তো হয়নি, তো অল্পই রেখেছিলাম গরম গরম খাওয়ানোর জন্য। তা অল্প কটা নিয়ে যাবে বললো, এই কটা দিয়ে দিচ্ছি। মাকে দিয়ে আসি। আচ্ছা স্নান করতে করতে কে খায়? কোনো স্নান করতে করতে কি অবস্থা। এটা হয়েছে গুড়মুড়ে। আমি এলাম শ্যাম্পু ট্যাম্পু করে। এই টাইমে একদম শ্যাম্পু করলে আমার মজা এসে যায়, পুরো টাইম নিয়ে, কোনো তাড়াহুড়ো নেই। দুপুরে এলে ওই মিটিং খাওয়া এইসবের তাড়াহুড়ো থাকে একটা, এই টাইমে পুরো ফ্রেশ লাগে। যাই হোক, এখন বাজছে 7টা, 7:45 বাজছে। আমরা এখন বসছি ইভিনিং স্ন্যাক্সের জন্য, আর এই বছরের মতো 3 জনের একসাথে ইভিনিং স্ন্যাক্স। সত্যি এই বছরের লাস্ট, দেখতে দেখতে 2025 শেষ, 25 শেষ হয়ে গেল, 26 লাগলো, আর কটা দিন আছে। আই হোপ এবার সব ওজন টোজন সব ঠিক করে হয়ে গেছে। ট্রলিটা 16 কিলো হয়েছে, ওটা একটু বেশিই হয়েছে, বাট ঠিক আছে। আই হোপ অতটা চেক করবে না। আর একটা সাইড ব্যাগ থাকবে, হাতে মিষ্টির প্যাকেট থাকবে, ব্যাস। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আই থিঙ্ক কিছু করবে না, বাকিটা ওখানে ভগবান ভরসে। আমি এখন একটুখানি বেরোচ্ছি, কালকে সবার সাথে দেখা হবে। আমি জেনারেলি অফিসের জন্য মিষ্টি নিয়ে যাই, বাট এখন নিয়ে যেতাম না, কেন কি অফিসে কেউ আসছে না, ছুটি ছুটি ভাব, মিষ্টি নষ্ট হয়ে যাবে। বাট তারপর কালকে সবার সাথে দেখা হবে, প্রতিমদা আছে, পলাশ প্রিয়াদি সবাই আছে। তো এটা একটা রিওয়াজ আর কি, কলকাতা থেকে কেউ গেলে, আর স্পেশালি ডিসেম্বরের টাইমে নলেন গুড়ের মিষ্টি নিয়ে যাওয়া। তো আমি তাই জন্য মিষ্টি আনতে যাচ্ছি। তানিয়া বিশ্বাস, আমি জানি তোমার সাথে অটোতে দেখা হলো, আর আমি ভিডিও ফটো কিছুই নিতে পারিনি, বিকজ আমি সামনে বসেছিলাম, তুমি পেছনে বসেছিলে। ইটস নট দ্য রাইট প্লেস, বাট ভিডিওর মাধ্যম দিয়ে জানাচ্ছি খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করে। প্লিজ কমেন্ট করো অ্যান্ড উইল গেট ইন টাচ সুন। চলো, আমি নেমে গেছি মিষ্টি নিতে, নিতাই সুইটস থেকে মিষ্টি নিয়ে বাড়ি চলে যাবো। হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু 2টো লেয়ার পরার মতো ঠান্ডা আমার লাগছে না। মা বললো বাইরে ঠান্ডা আছে, আর একটা জ্যাকেট বা কিছু পরে যা। গুড়ের মিষ্টি দেখি আগে। গুড়ের মিষ্টি খালি এই কটাই আছে? চলো, মিষ্টি নেওয়া হয়ে গেছে। এইটা ম্যাঙ্গো মিষ্টি দই নিয়ে এসছি সবার জন্য, একটাই নিয়ে এসছি, জানি না কিরম খেতে হবে। আর চলো এখানে খেতে বসছি। মা ভুজিয়া মেঠে টেঠে সব করে দিয়েছে। তো তোমাদের কি বক্তব্য? তোমরা এরকম শান্ত হয়ে বসে আছো। হয়ে গেল, কালকে থেকে এরকমই শান্ত বসে থাকবো আমরা, অশান্ত চলে যাবে। আর মিষ্টি দইটা খেও, ম্যাঙ্গো দইটা। হ্যাঁ, ম্যাঙ্গো দইটা খাবো। চলো যাই, জামা টামা ছাড়ি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, জামা টামা ছাড়বো, ব্যাগ ট্যাগ সব সাইডে করে একটু এডিটিং করে আজকে ছবি আর কতক্ষণ? 2 ঘন্টা শোবো, উঠে যেতে হবে 12টা থেকে। যদি শুয়েই পড়ি সবাই ব্যাস অ্যালার্ম থাকবে না। আরে একজন অটোতে দেখা হয়েছে, আমি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কথাও বলতে পারছিলাম না ঠিক করে, কিন্তু অনেকক্ষণ ধরে কথা হয়েছে একটা দিদির সাথে, দিদি বা আমার বয়সী হবে হয়তো। আমরা ঠাকুমার ওকেশনালি তো কথা হয়েছেই, আমরা গল্প করেইছি, বাট এখন একটা ফাইনাল উপায় আর কি। 11টা বাজে এখন। 3টার সময় ওঠানো করাবো না, অসুবিধা হবে, শরীর খারাপ হবে। চলো, ভালো করে থেকো। খালি একটাই জিনিস রয়ে গেল, সেটা হচ্ছে ঠাকুমার চুল। হ্যাঁ, চুলটা কাটা হয়নি। টাইম পাচ্ছি না না। আর চলে যাচ্ছি বারবার, সন্ধ্যেবেলা আসছি, সন্ধ্যেবেলা চুল ঠিক আছে, আমরা করে দেবো। হ্যাঁ, মা বা তুমি করে দিও। হ্যাঁ একদম, তুমিও সুস্থ থেকো। ভালো করে, চোখটা অনেকটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, চোখটা ঠিক হয়ে গেছে। অনেকটা ঠিক হয়ে গেছে, একটুখানি ঠিক হয়ে গেছে। সকালে আর তাহলে
এমনি দেখতে পাবো আমি। হ্যাঁ তুমি না, না, শুয়ে দেখতে থেকো, উঠতেও তোমার হবে না। উঠতে হবে না, কিছু করতে হবে না, ভালো তুমি শুয়ে থেকো। হ্যাঁ ঠিক আছে, একদম মন খারাপ করতে হবে না, আমি আবার চলে আসবো। হ্যাঁ তুমি উঠে হ্যাঁ ঠিক আছে অনেকটা। শ্যাম্পু ট্যাম্পু করলি তো? এই ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে আমার একটা সোলো টাইম ইন দ্য সেন্স কেউ নেই, তোমাদের সাথে কিছু ছোট 10 সেকেন্ডের মনের কথা। তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার মনটা কতটা ভারী হয়ে গেছে, আমি ভেতর থেকে গরম হয়ে গেছি, ভালো লাগছে না, কারোর ভালো লাগে না ঘর ছেড়ে যেতে, আমারও ভালো লাগছিল না। 18 তারিখ যাওয়াটা বাই চান্স হয়ে গেছিলো, তখনও ইচ্ছা করেনি, আবার সব মুভ করা, আরও কিছুদিন থাকা, এবার মনে হচ্ছে ক্রিসমাসে থাকলেও হতো, কিন্তু 26 তারিখ অফিস যাওয়া, সব মিলিয়ে কিছু না কিছু মাথায় কাজ করছে যে এক না একদিন তো যেতেই হবে। সে জানুয়ারিতে যাই, আরও কিছুদিন থাকি, যত বেশি দিন থাকবো তত বেশি মন খারাপ করবে। তো যাই হোক, মা বাবাকে ছেড়ে যাচ্ছি, ঠাকুমাকে ছেড়ে যাচ্ছি, আর এই ঘরটাকে ছেড়ে যাচ্ছি। এটা আমার নিজের মতো বানানো ঘর, জানি তখন অত প্ল্যানিং ছিল না কি রং হবে, কোথায় কি কালার থাকবে, একটা আনফরম্যাটেডভাবে বানানো, বাট এখানে অনেক ভালোবাসা আছে, অনেক মেমোরিজ আছে যেগুলো আমি ক্রিয়েট করেছি, আমি এখানে বসে পড়াশোনা করতাম, অনেক কিছু আছে। আবার হয়তো নেক্সট টাইম আসবো, তোমাদের সাথে একই জিনিস বলবো, বাট এই ফিলিংসগুলো জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট ইটস ভেরি ডিফারেন্ট। অনেক দূরে থেকে এইগুলো খুব 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 ম্যাটার করে। চলো, আমার তরফ থেকে গুড নাইট। আর বেশি কিছু বলতে পারবো না, কেন কি একটুখানি মনটা ভারী হয়ে গেছে।